আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, সো ইন্ডেক্সের কারেকশনের ফ্লো, ডাউন সুইং এর ফ্লো তো অব্যাহত আছে। সামনে মুভিং এভারেজ 50 আছে। অনেক সময় স্টক মুভিং এভারেজ 50 থেকে বাউন্স ব্যাক করে। আরেকটা বিষয় একটু মেনশন করতে চাই যে আমার বলা না বলাতে মার্কেটের কিছুই হয় না। আমার বলার সাথে মার্কেটের কোনো সম্পর্ক নাই। আমি এর আগে অনেকবার বলেছি, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি তারা হচ্ছে মার্কেটের ফলোয়ার। তাদের অ্যাক্টিভিটির উপরে মার্কেটের কোনো কিছুই চেঞ্জ হয় না। ইটস অল অ্যাবাউট বিগ ইনভেস্টর, যারা বাই করলে প্রাইসটাকে বাড়াতে পারে, যারা সেল করলে প্রাইসটাকে কমাতে পারে, তাদের উপরে মার্কেটটা ডিপেন্ডেন্ট। আমার আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীর উপরে মার্কেটের কিছুই না। আমরা জাস্ট মার্কেটের ফলোয়ার। সো যেটা বলছিলাম, এই মুভিং এভারেজ 50 একটা ভালো জায়গা হতে পারে বাউন্স করে। আর নরমালি এরকম কারেকশনের পরে অটোমেটিক্যালি একদিন পজিটিভ থাকাটা এক্সপেক্টেড। এখন দেখার বিষয় হচ্ছে এই মুভিং এভারেজ 50 এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। ফাইনালি যদি এই জায়গাকে রেসপেক্ট না করে, আমার কাছে মনে হয় ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গা, এই জায়গাটাকে আমাদের দেখতে হবে। আজকে যদিও কারেকশনের রিফ্লেকশন, অনেক স্টকের মধ্যেই কিন্তু আমরা আসলে শেষের দিকে ভালো কিছু বাই সিনারিও পেয়েছি। ডাউন সুইং এর বাই সিনারিও হচ্ছে রিস্কি বাই সিনারিও, ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সো এই সময় বাই করলেও অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে বাই করা উচিত। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, সো ডেফিনেটলি একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আছে। সো এখানে যদি প্রপার একটা ইন্ডিকেশন পাওয়া যায়, সো এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। আজকের যে কারেকশনের মধ্যে কিন্তু ফার্স্ট প্রাইম যে খুব ভালো রিঅ্যাক্টিভ রিফ্লেক্টেড হয়েছে এরকম কিন্তু না, ও কিন্তু একটি কনসলিডেশনের ট্রাই করতেছে। সো গ্রিন ক্যান্ডেল পেলে কিংবা প্রাইসটা খুবই ছোট পরিসরে উপরে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে থাকলে কিংবা এই টাইপের সিনারিও থাকলে, এটাই খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আইটি সেক্টরের মধ্যে আমরা টেকের কথা বলতে চাই। এই ধরনের ক্যান্ডেল থেকেও তো অনেক সময় বাউন্স ব্যাক হয়। সো লট উড বি ডিপেন্ড অন ইন্ডেক্স পজিটিভ না করলে এই টাইপের ক্যান্ডেল যে খুব একটা ভালো করবে এরকম মনে হয় না। আজকে তো ব্যাংক সেক্টর খুব বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। এবি ব্যাংকেও দেখা যাচ্ছে। গতদিনই বলতেছিলাম যে গতকালের রিফ্লেকশন খুব একটা ভালো না, কারেকশনের প্রপার রিফ্লেকশনের মধ্যে আছে। অ্যাকমি ল্যাব যেমনটি গতদিন বলতেছিলাম, আনইউজুয়াল ভলিউম প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা থেকে একটা বাধা পেয়েছে। আজকের সিনারিও রিফ্লেকশন তো খুব একটা ভালো না। অ্যাকমি পেস্টিসাইড কারেকশন হতে হতে তো কনভেনশনাল সাপোর্টের কাছেই চলে আসছে, ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গাটা। সো আজকে ক্যান্ডেল কিন্তু খারাপ আসে নাই, লেটস সি। আজকে কিন্তু কারেকশনের সাথে অনেক স্টকে রিফ্লেক্টেড ছিল, কিন্তু লাস্টে কিন্তু আবার একটু বাউন্স করেছে। ফর এক্সাম্পল অ্যাডভেন্টের কথা যদি বলি, কারেকশন হয়ে কিন্তু আরও নিচ পর্যন্ত ছিল, কিন্তু শেষে কিন্তু একটু হলেও রিফ্লেক্টেড হয়েছে। সো একটা ডাবল বটম টাইপ সিনারিও হয়েছে। খুব যে ডিসাইসিভ কোনো কিছু এরকম না। ট্রেন্ড লাইনের এইসব জায়গায় আসলে একটু কনফার্ম হওয়া যেত। কারণ ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি তো এখান থেকে ছোট হলো আপসুইং এক্সপেক্টেড। আফতাবটো প্রপার কারেকশনের ফ্লোতেই আছে। অগ্নিসিজ গতদিনই তো বলতেছিলাম, এটা কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গা থেকে, প্রিভিয়াস সুইং এর টপের জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। যদিও ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ সাইন। এই জায়গা যদি সাকসেসফুলি ব্রেক করে যায় তাহলে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আলহাস টেক্সের কথা বলতে চাই, টেক্সটাইল সেক্টরের মধ্যে। সো আজকেও তো ভালো করেছে, কিন্তু ভলিউমটা অনেক বেশি গেইন করে ফেলেছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। এমবি ফার্মা লো পেড অ্যাপের মধ্যে কিন্তু খুবই সুন্দর ট্রেন্ডি অবস্থাতে আছেই বলতে চাই। মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে,
খুবই সুন্দর সিনারিও। বিবিএস এর কথাও বলতে চাই, এই কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশেই কিন্তু আছে। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। সো ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও ভালো করতে পারে। বিবিএস কেবলস এর মধ্যে অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন। বিডি ফাইন্যান্সের কথাও বলতে চাই, এই বাউন্স ব্যাকটা তো আসলে ফ্রুটফুল হয় নাই অ্যান্ড কনভেনশনাল ট্রেন্ড লাইনের সাপোর্টের দিকে আসতেছে। তো এই জায়গাকে রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। বিডি ল্যাম্প লো পেড এর মধ্যে কিন্তু ভালোই লাগতেছে, চার্টে সবুজ আসতেছে, ভলিউমও গেইন করার চেষ্টা করতেছে। সো এখান থেকেও কিন্তু সুইং হতে পারে। বিডি থাই ফুড এই টাইপের ক্যান্ডেল থেকেও তো অনেক সময় বাউন্স ব্যাক হয়, দেখা যাক। বিচরিস, সো আজকের ক্যান্ডেল রেড আসলেও সিনারিও কিন্তু খুব একটা খারাপ না, কারণ কারেকশনের সাথে কিন্তু রিফ্লেক্টেড হয় নাই। ভলিউমটা আর একটু ভালো গেইন করতে পারলে ভালো হতো, একটু আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি। বিকন ফার্মা তো আজকে ভালো করেছে, সো ভলিউমের কন্টিনিউশন থাকলে সুইংটার উপরের দিকে যেতে পারবে। ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। মুভিং এভারেজ 50 এক রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে। বেস্ট হোল্ডিং এর কথাও বলতে চাই, কারেকশন আস্তে আস্তে শেষ হচ্ছে এরকমই মনে হচ্ছে। সো লেটস সি যে এই জায়গা থেকে ছোট হলো একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। বসুন্ধরা পেপারের মধ্যে কিন্তু কারেকশনের রিফ্লেকশন না, সো এখান থেকেও কিন্তু ইন্ডেক্স প্লে করলে ভালো করতে পারে। একটা রিটেস্ট টাইপ সিনারিও পেলে তো আরও ভালো হয়। বিপিপিএল এর কথা বলতে চাই, এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়, এইখান থেকে আমরা ছোট একটা দেখেছি। সো ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও ছোট আপসুইং হতে পারে। ব্র্যাক ব্যাংক আজকের সিনারিও তো ভালো না, রিফ্লেকশনও ভালো না। পজিটিভ বিষয় হচ্ছে কারেকশন হচ্ছে না, এটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। ক্যাপ এমআইবিবিএল এর কথাও বলতে চাই, কনভেনশনাল সাপোর্ট জায়গাটা তো ব্রেক করে নিচে চলে আসছে, সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। কনফিডেন্স সিমেন্ট তো গতকালের যে সিনারিও তার সাথে রিফ্লেক্টেড হয়েছে, প্লাস ইন্ডেক্সের কারেকশনটাও যোগ হয়েছে। সো ভলিউমটা অ্যাক্টিভ আছে, আর একটু নিচে এসে যদি বাউন্স পাওয়া যায় তাহলে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ছোট পরিসরে ডেফিনেটলি ট্রেন্ডি অবস্থায় আছে। কপার টেকের কারেকশন অব্যাহত আছে, সো এখানে বাউন্স ব্যাক রিটেস্ট এগুলো পেলে কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মুভিং এভারেজ থেকে অনেক দূরে চলে গেছে, সো মুভিং এভারেজ থেকে যত দূরে যায়, সো মুভিং এভারেজের কাছে আসার জন্যই কিন্তু দূরে যায়। দেশবন্ধুর কথাও বলতে চাই, জায়গা তো ডেফিনেটলি ভালো, এটা কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে, সেটাকে টাচ করেই কিন্তু বাউন্স করার একটা রিফ্লেকশন। যদিও মুভিং এভারেজ থেকে মোটামুটি কাছে, ক্যান্ডেল ওয়াইজও খুব একটা খারাপ আসে নাই। প্রপার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, দেখা যাক ছোট হলেও একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইস্টার্ন লুব্রিকেন্ট এগুলোকে তো আমি সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাচ্ছি। টেক্সটাইল সেক্টরের মধ্যে অনভয়টেক্স ট্রেন্ডি আছে বলতেই হয়, প্রপার আপসুইং ডাউনসুইং করেই কিন্তু যাওয়ার চেষ্টা করতেছে। আজকে ওর ভলিউমটা সুন্দর বৃদ্ধি পেয়েছে, ক্যান্ডেলটাও ভালো এসছে, সো এটাই দেখতে চাই এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। তবে এই টাইপের স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, লেটস সি এখান থেকে আপসুইং হতে পারে। ফারেস্ট লাইফের কথা বলছিলাম, সেলস এর রিফ্লেকশনে পাওয়া গেছে। জেমিনি সিফুডের কথাও বলতে চাই, লো পেড আপ ক্যাপিটাল স্টক, প্রপার কারেকশন কিন্তু হচ্ছে না, খুবই ছোট ছোট কারেকশন হচ্ছে। সো আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের রিফ্লেকশনও খুব একটা খারাপ না, সো ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও কিন্তু আপসুইং হতে পারে। জিপিএস ইস্পাত একটা হাফ ওয়াটার টাইপ সিনারিও এসছে, সো একটা আপসুইং এর পরে কারেকশনের পরে এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু অনেক সময় পজিটিভ প্লে করে, সো ইন্ডেক্স প্লে করলে আমার কাছে মনে হয় এখান থেকেও ভালো হতে পারে। জিকিউ মুভিং এভারেজ 50 থেকেই তো বাউন্স ব্যাক টাইপ সিনারিও, লেটস সি। হামি ফ্যাব্রিক্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুবই ভালো, ভলিউমটাও গেইন করেছে। ইন্ডেক্স প্লে করলে এখান থেকে তো একটা আপসুইং ছোট হলেও এক্সপেক্টেড। হাইডেলবার্গ তো আজকে ভালো করেছে, প্রপার কারেকশনের পরে একটা রিটেস্ট সিনারিও পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সো ইবনে সিনা ইনডিসাইসিভ বলতে চাই, ভলিউমটাও কমে গেছে, ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু সুইংটা নিচের দিকেই আসবে। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসির মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও, ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে। সো এই ধরনের সিনারিও ফ্রুটফুল হয় নাই, নিচে এসে আবার বাউন্স ব্যাক পাওয়া গেছে। ইন্ডেক্স প্লে করলে এখান থেকে বেটার করতে পারে। ইন্ট্রাকো কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে, সো অবজারভেশনের মধ্যে রাখেন। প্রপার বাউন্স ব্যাক কিংবা রিটেস্ট সিনারিও পেলে এটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আইটি সেক্টরের মধ্যে আইএসএন এর কথা বলতে চাই, এই ধরনের সিনারিও থেকেও তো অনেক সময় বাউন্স ব্যাক হয়। খান ব্রাদার্স উপরের দিকে যাওয়ারই ইন্টেনশনস, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুব একটা ভালো আসতেছে না। পজিটিভ সাইন হচ্ছে যে ভলিউমগুলো ডেভেলপ করতে পেরেছে, একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দরকার। কেরিএস কনভেনশনাল রিসেন্ট টাইম যে একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট ছিল সেটার কাছাকাছি চলে আসছে, ফ্লো দেখে মনে হচ্ছে এটা ব্রেক করে চলে যাবে। কেটিএল এর কথাও বলতে চাই, এরকম কারেকশনের পরে এই ধরনের সিনারিও থেকেও তো অনেক সময় বাউন্স ব্যাক হয়, ভলিউমটাও গত দিনের চেয়ে গেইন করেছে, সো ইন্ডেক্স প্লে করলে এখান থেকে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। লিব্রা ইনফিউশন ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, সো এটাই দেখতে চাই যে আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। লিন্ড বিডি তো প্রপার কারেকশনের রিফ্লেকশনের মধ্যে আছে, কিন্তু ভলিউমটা ছোট হলেও অ্যাক্টিভ করতে পেরেছে, তো মুভিং এভারেজ আশেপাশে এলে
প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেলে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। লাভেলো নিয়ে তো গতকালই বলতেছিলাম, রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে, এই ক্যান্ডেলটা খুব একটা ভালো আসে নাই, তার রিফ্লেকশন আজকে পাওয়া গেছে। লুব্রেফের কথা বলতে চাই, প্রপার কারেকশন হচ্ছে, কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আসতেছে। লেটস সি যে এখান থেকে পজিটিভ প্লে করতে পারে কিনা। ইন্ডেক্সের উপরে খুব ডিপেন্ডেন্ট হবে, ইন্ডেক্স ভালো করলে এখান থেকে ভালো করতে পারে। মিডল ব্যাংক সেলসিনার তো পরে তো কারেকশনের ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, তো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও কিংবা গ্রিন ক্যান্ডেল পেলে নতুন করে আবার ট্রেড প্ল্যান করা যেতে পারে, যেহেতু স্টকটা ট্রেন্ডই আছে। মিরাকলের কথাও বলতে চাই, ভালো করেছে কিন্তু ভলিউম অনেক গেইন করে ফেলেছে, সুইংটা হয়তো খুব একটা বেশি দূর যেতে পারবে না। আবার সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা অনেক উপরের দিকে যেতে পারবে। মিরাক্তারের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ সিনারিও কিন্তু খুবই ভালো। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। এমজিএলবিডি প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা থেকে কিন্তু ঠিকই রেজিস্ট্যান্স পেয়েছে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। আমার কাছে মনে হয় এই জায়গাটা তো ব্রেক করে চলে যেতে পারে। সো ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করবে। ইনফ্যাক্ট এমটিবি এই কনসলিডেশনের মধ্যেই আছে। সো ব্যাংক সেক্টর প্লে করলে আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং হতে পারে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, মুভিং এভারেজ আশেপাশ থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। এর আগে আমরা এখান থেকে পেয়েছিলাম, প্রপার আপসুইং হয়েছে, ট্রেন্ডই আছে যেহেতু, তো কারেকশনে এসে একটা বাউন্স ব্যাক পেলে এখান থেকেও আপসুইং এক্সপেক্টেড। ইন্ডেক্সকে প্লে করতে হবে। এনআরবি ব্যাংকের কথা বলতে চাই, আজকে তো ভালো করেছে, সামনে প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, তো এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয়। ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, খুবই সুন্দর বিষয় এটা। এনটিসি ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে, এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। লুকস ভেরি গুড। অলিম্পিক সেলসিনার রিফ্লেকশনের মধ্যেই আছে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এবং প্রাইসটা কারেকশন হচ্ছে না, সো এখান থেকে কিন্তু আপসুইং আরও ফেজ এক্সপেক্টেড। ইনফ্লেশন অনেক লালের পরে তো সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, মুভিং এভারেজ থেকে দূরেও এসছে। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে ভালো করা এক্সপেক্টেড। সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন প্লে করে। অরায়ন ফার্মার মধ্যেও কিন্তু খুবই সুন্দর সিনারিও, ইন্ডেক্স প্লে করলে এখান থেকে ভালো হতে পারে। প্রপার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। পেনিনসুলা ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও কনভেনশনাল সাপোর্টের আশেপাশে কিন্তু আছে। ভলিউমটা আবার আজকে কমে গেছে। লেটস সি। ফার্মাইড আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে, এই সামনে প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সটাও আছে, এই জায়গাটা রেসপেক্ট করবে এরকমই মনে হচ্ছে। প্রগতি লাইভ ক্যান্ডেল ওয়াইজ তো রিফ্লেকশন ভালো এসছে, অনেক কারেকশন হয়েছিল সেখান থেকে কিন্তু প্রপার বাউন্স ব্যাক করেছে। এখন এখান থেকে যদি পজিটিভ সুইং হয় ডেফিনেটলি ভলিউমটাও কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। ক্যান্ডেল ওয়াইজ বললে প্রভাতী ইন্স্যুরেন্সের মধ্যেও তো সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে প্রপার একটা ডাউন সুইং এর পরে। দেখা যাক এখান থেকে পজিটিভ কোনো রিফ্লেকশন দেখাতে পারে কিনা। ছোট পরিসরে আরডি ফুডের মধ্যেও তো বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লেটস সি। রিলায়েন্স ওয়ান আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে, ক্যান্ডেল ওয়াইজে খুব একটা স্ট্রং আসছে এরকমও কিন্তু না। রবির ক্যান্ডেল ওয়াইজ কিন্তু বাউন্স ব্যাক টাইপ রিফ্লেকশন, ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও ভালো করতে পারে। রূপাদি লাইফ প্রপার কারেকশন হচ্ছে, সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন। কনভেনশনাল ট্রেন্ড লাইনটা কিন্তু ব্রেক করে গেছে, সো প্রপার রিটেস্ট পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সাইফ পাওয়ারের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর সিনারিও, এই ধরনের সিনারিও থেকেও আপসুইং হয়। সাইহাম কটন ছোট পরিসরে খুবই সুন্দর সিনারিও মনে হচ্ছে, প্রপার কারেকশনের পরে মুভিং এভারেজ 20 থেকে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সো এর আগে এইখানেও একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে, ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। সো এটাই দেখতে চাই যে এখান থেকে পজিটিভ প্লে করতে পারে কিনা। সাইহাম টেক্সের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, প্রপার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। লেটস সি। সমরিতা আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও কিন্তু আছে, এটা লক্ষ্য রাখতে হবে। এসবিএসসি ব্যাংক ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজে খুব একটা স্ট্রং আসছে এরকমও কিন্তু না। শাসারে নিম প্রপার কারেকশন হচ্ছে, কনভেনশনাল সাপোর্টের জায়গা। শ্যাম্পুর তো আজকে ভালো করেছে কারেকশনের দিনে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। এসআইসিএল গতকালের ভলিউমটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে, যদিও চার্টে সবুজ আসতেছে, তো চার্টে সবুজ মানেই তো ভালো। সিল্কো ফার্মা কনভেনশনাল সাপোর্টের কাছাকাছি আসতেছে, ট্রেড প্ল্যান করার দিকেই আসতেছে। সোনালী পেপারের কথা বলতে চাই, প্রপার কারেকশন হচ্ছে, এই কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। একটা রিটেস্ট সিনারিও পেলে কিন্তু এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। ক্যান্ডেল ওয়াইজ বললে টেকনো ড্রাগনের মধ্যেও তো ভালো সিনারিও, যদিও ক্যান্ডেলটা লাল, আজকে কিন্তু কারেকশনের সাথে রিফ্লেক্টেড হয় নাই। লেটস সি। ক্যান্ডেল ওয়াইজ বললে ইউনিয়ন ইন্স্যুরেন্সের মধ্যেও তো বাউন্স ব্যাক টাইপ সিনারিও, ইউনিক হোটেলের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক। পরিশেষে যদি ইন্ডেক্স নিয়ে বলতে চাই, আসলে ইন্ডেক্সটাকে প্লে করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা। ইন্ডেক্স প্লে না করলে কোনো স্টকই আসলে
ভালো করার খুব একটা সুযোগ সৃষ্টি হবে না। তো সামনে আগামী দিনই একটা সুযোগ আছে মুভিং এভারেজ 50 এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। নরমালি এতদিন কারেকশনের পরে অটোমেটিক্যালি একটা গ্রিন ক্যান্ডেল এক্সপেক্টেড। সো অচিরেই ইন্ডেক্সের এই কারেকশনের ফ্লো থেকে বের হয়ে আপসুইং এর ফ্লোর মধ্যে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.